হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু রাজশাহী। আজকে আমরা এসেছি রাজশাহী বিরিয়ানি ঘর 2 নম্বর আউটলেটে। তো এখানে আসলে বিরিয়ানির ওপরে স্পেশাল একটা অফার চলছে। আর এটা স্পেশালি চিকেন বিরিয়ানির ওপরে নাকি মাটন বিরিয়ানির ওপরে, যাই হোক আমরা অফারটা দেখি কি। এখানে 170 টাকায় বিরিয়ানি দেওয়া হচ্ছে। এটা চিকেন বিরিয়ানি। এখানে 1 পিস মাংস, একটা আলু, আর আপনারা আনলিমিটেড রাইস নিতে পারবেন। মানে ভাতের পরিমাণটা আনলিমিটেড, আপনারা যত খুশি তত নিতে পারবেন। এখানে আমি এটা বলবো না যে মাত্র 170 টাকা, কারণ ভাই 170 টাকা সত্যি অনেক বেশি হয়। যদি আপনি একটা স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য বাজেটটা একটু বেশি, কিন্তু এটা তাদের জন্য ঠিক আছে যারা আবার অনেক খেতে পারে। লিটারালি গাইস, আমরা খেতে গেছিলাম আর সেখানে একটা ভাইয়া খাচ্ছিল, সে 3 প্লেট খেয়েছে। আমাদের 1 প্লেট দিয়েছিল, তাই আমরা অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক নিয়ে এসেছি। আপনারা কোয়ান্টিটি অনেক বেশি দেয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও শেষের দিকে। এখন কিন্তু জাস্ট এই হাঁড়িটা নিয়ে আসা হয়েছে, আর আমরা খেতে খেতে কিন্তু অর্ধেক হাঁড়ি অলরেডি শেষ হয়ে গেছিলো আমরা যখন আসি। আমি লিটারালি অবাক যে মানুষ কী হারে খাবার খেতে পারে এবং কত দ্রুত খাবার সেল হতে পারে। আর এখানকার প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। আর অনেকে বলে যে এখানকার বলে যে মালিক আছে ওনার ব্যবহার ভালো না, অনেক কিছু বলে। বাট ইনি খুবই ভালো মানুষ, কারণ আমি নিজে এনার সাথে কথা বলেছি। আমার তো কারোর সাথে কথা বলতে গেলে একটু সমস্যা হয়, আমি বলতে পারি না, ভয় লাগে বা নার্ভাসনেস কাজ করে। তো ওনার সাথে কথা বলে উনি অনেক ভালো মানুষ, এবং উনি নিজে আমাদের সাথে এসে কথা বলেছে যে খাবার কেমন লেগেছে, ভালো লেগেছে কি না। সত্যি উনি অনেক ভালো মানুষ। আর ওখানকার স্টাফদের ব্যবহারও অনেক ভালো। আপনারা মানে যদি অনেক ভিড়ের মধ্যে যান তাহলে কিন্তু একটু সমস্যা হতেই পারে, কারণ এত মানুষকে খাবার দিতে তো মানে একটু সময় লাগবেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। সব কিছু তো আর হ্যান্ডেল করতে গেলে হয় না, মানে সব কিছু যদি আপনারা নেগেটিভলি নেন তাহলে তো হবে না, তাই না? যাই হোক, এখন খাবারের রিভিউতে আসি। লিটারালি রাইসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। আমি তো রাইস দেখেই বুঝতে পেরেছিলাম যে এই রাইস আমি খেয়ে কখনোই শেষ করতে পারবো না। আর যদি মাংসের পিসের কথা বলা হয় তাহলে পিসগুলো বড় ছিল, এবং এর সাথে সালাদের মধ্যে শসা এবং লেবু দিয়েছিল। জাস্ট আমি শসাটা খাই, বাট লেবু খাই না। আমি লেবু খেয়েছিলাম না, আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, অনেস্টলি যদি আমি বলতে চাই তাহলে এদের খাবারটা ভালো। যে অনেক খেতে পারবে তার জন্য এটা একদম মানে বেস্ট অপশন। কিন্তু ভাই যারা খেতে পারে না তাদের জন্য এটা না। তারা সিম্পল একটা প্লেট নেবেন, মানে অন্য কোনো আইটেম নেবেন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। আর এটা কিন্তু বাসমতি চালের বিরিয়ানি, এজন্য আপনারা মানে অন্য কিছু ভেবেন না। রাইসটা অনেক ভালো ছিল, সব দিক দিয়ে বেস্ট ছিল, কিন্তু যে অনেক কোয়ান্টিটিতে ছিল, আমি তো শেষই করতে পারিনি। এটা আমার পক্ষে মানে সম্ভবই না এত খাবার খাওয়া। ভিডিওটাতে একটু অন্ধকার মনে হতে পারে, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন কারেন্ট ছিল না। রাজশাহীতে আসলে আমি ভেবেছিলাম না যে রাজশাহীর মতো জায়গাতে কারেন্টের সমস্যা হতে পারে। যাই হোক, আপনারা যদি এখানকার বিরিয়ানি ট্রাই করতে যান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা 2টার পরে যাবেন, তাহলে বেশি ভালো হবে। কারণ আমরা 1টার দিকে গিয়েছিলাম, তখন খাবার এসে পৌঁছেছিল না, এজন্য একটু দেরি করে গেলে ভালো হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা যখন গিয়েছিলাম তখন যেহেতু খাবার এসেছিল না, সেজন্য সিট খালি ছিল, আমাদের গিয়ে দাঁড়িয়ে থাকা লাগেনি। কিন্তু যদি আপনারা পরে যান তাহলে হতে পারে আপনাদেরকে দাঁড়িয়ে থাকা লাগবে, আর নয়তো একটু ওয়েট করা লাগবে। যারা খেয়ে যাবে তারপরে গিয়ে বসবেন, আবার সিট পেয়েও যেতে পারেন, এটা ভাগ্য চক্করের ব্যাপার। এতে কিন্তু বেশ কয়েকটা আইটেম আছে, আর এই সব কিছু কিন্তু বিরিয়ানির মধ্যেই, মানে এটা স্পেশালি বিরিয়ানি লাভারদের জন্য এই জায়গাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে।